নারীদেরকে তালাক দিত। বর্তমান সময়ে জরিপ করে দেখা গেছে এখন কিন্তু স্বামীরা তালাক দিচ্ছে না। 100 ভাগের মধ্যে 75 ভাগ নারীরাই তালাক দিয়ে দেয়। এর একটা কারণ খুঁজতে গিয়ে নিজেরাই গবেষণা করার পর বুদ্ধিজীবীরা বলতেছে এর একটা মাত্র কারণ, এইটা হচ্ছে নারীদের ক্ষমতায়ন। আজকে নারীদেরকে ক্ষমতায়ন দেওয়ার কারণে বাংলার জমিনে 75% ভাগ আজকে নারীরা ডিভোর্স দিচ্ছে, স্বামীকে তালাক দিয়ে চলে যাচ্ছে, স্বামী নিজেও জানে না, 3 মাস পর জানতে পারছে আমাকে তালাক দিয়ে দিয়েছে। অবশ্যই বগুড়ায় শুরু হয়নি, এগুলো পাবনায় হচ্ছে। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে আমার সাথে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما الله أكبر بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أو كما قال النبي صلى الله عليه وسلم السكيت عن الحق فهو الشيطان أخرس في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا
আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা ওয়া আলা আলি কোরআনের কথা আমি বলতে চেয়েছি, এই কি আমার অপরাধ? হোক অপরাধ করব প্রতিবাদ, হোক অপরাধ করব প্রতিবাদ, কোরআনের এই সুর গেয়ে যাব, কোরআনের কথা আমি বলতে চেয়েছি, এই কি আমার অপরাধ? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জান্নাতের দরজায় থাকবে তালা, খুলবে কিভাবে সেই যে তালা? জান্নাতের দরজায় থাকবে তালা, খুলবে কিভাবে সেই যে তালা? দুনিয়াতে নামাজ পড়লে, দুনিয়াতে নামাজ পড়লে খুলে যাবে তোমার তালা, লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার সদর থানার অন্তর্গত দৌবাড়িয়া পশ্চিমপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত ৩২তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ মোহাম্মদ মুজাফফর হোসেন মণ্ডল, সহ সভাপতি সহ
আজকের মাহফিলের পরিচালন যিনি করতেছেন, মাহফিল পরিচালক আলহাজ মোহাম্মদ বজলুর রহমান সহ আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুশতাক আহমেদ দুলাল সহ আমন্ত্রিত অতিথিবৃন্দু, বিশেষ অতিথিবৃন্দু সহ মাগরিব থেকে শুরু করে এ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে যিনি আলোচনা করে শোনালো, আল্লাহ পাকের আসমান এবং জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ সন্তান নবীর যোগ্য উত্তরসূরিরা সহ এই মুহূর্তে স্টেজে বসা আছেন আলেম ওলামাগণ সহ আমার সামনে উপস্থিত পিতার বয়সী, দাদার বয়সী মুরব্বী আনিজাম, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থান করতেছে সম্মানিতা সুশিক্ষিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে এই কনকনে শীতের ভিতরে কোরআনের প্রেমিক হয়ে, কোরআনের আশেক হয়ে, কোরআনের মাহফিলে বসার মতো সুযোগ দান করলেন। এজন্য আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা খুশি না বেজার? সবাই খুশি? যদি খুশি হয়ে থাকেন তাহলে আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকুর জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাহুল মিজান, আলহামদুলিল্লাহ তামলাহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সাত তবক আসমান এবং জমিনকে যদি মিজানের এক পাল্লায় তুলে দেওয়া হয় আর অপর পাল্লায় যদি বান্দার মুখ মিশ্রিত আলহামদুলিল্লাহকে তুলে দেওয়া হয়, কিতাবের মধ্যে লিখতেছে সাত তবক আসমান এবং জমিনের চাইতে মিজানের মানদণ্ডে আলহামদুলিল্লাহর ওজনটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সমস্ত নবিকুলের সম্রাট আখিরি রসুল তাজেদারে মদিনা, যে রসুলকে ছাড়া ইহকাল এবং পরকাল আমার আপনার জন্য কল্যাণকর হওয়া সম্ভব নয়, এমন একজন আদর্শ মানব, আদর্শ নেতা, আদর্শ রাসূলের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতে আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলে নিতে চাচ্ছি। এক নাম্বার কথা হলো, আমি যতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে কথা বলবো কোরআন হাদিস থেকে প্রত্যেকটি কথা দলিল ভিত্তিক আলোচনার আশা রাখছি। কথা আমার বুঝতে পারছেন সবাই? সবাই কি আমার কথা বুঝতেছেন? এক নাম্বার কথা হলো, যে কথাগুলো বলবো প্রত্যেকটি কথার পিছনে কোরআন হাদিস থেকে দলিল দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে অনেকের কাছে মোবাইল আছে, কথাগুলো রেকর্ড করতে পারেন অথবা খাতা কলম থাকলে লিখে নিতে পারেন। যে পাবনা থেকে কামরুল হাসান জিহাদি এসেছে, কি বলে গেল কিছুই বুঝলাম না, এরকম কোনো এখানে কথা হবে না। যা কিছু হবে কোরআন হাদিস থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। দুই নাম্বার কথা হলো, আমি কোরআন তেলাওয়াত যতবার করব কোরআন তেলাওয়াত শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলতে হবে। বলবেন তো আপনারা সবাই? তাহলে কোরআন তেলাওয়াত শেষ হবে, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলতে হবে। আর আমি কি আলোচনা করলাম এটা মনোযোগ সহকারে শুনতে হবে। যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে আমার আলোচনা অবশ্যই বুঝতে পারবেন। এই মুহূর্তে আমি আপনাদের কাছে আলোচনার সুবিধার্থে জানতে চাচ্ছি, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? কিছু মানুষ চুপ করে বসে আছেন, তারা কি ভালো নেই? আজকে মুসলমানদের আওয়াজ কম, মুসলমানদের হিম্মত কম, মুসলমানদের সাহসিকতা কম, মুসলমানদের আজকে গর্জন কম, যার কারণে মুসলমানরা আজকে গোটা বিশ্বে লাঞ্ছিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান ছিল সিংহের জাতি, আজকে মুসলমান গোটা বিশ্বের দিকে তাকান, আজকে মুসলমানরা বিড়ালের জাতিতে পরিণত হয়েছে। এই মুসলমান বিড়ালের জাতিতে পরিণত হওয়ার পর গোটা বিশ্বে বাংলাদেশ সহ পাশের রাষ্ট্রে মায়ানমারের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, কাশ্মীরের দিকে তাকান,
প্রত্যেকটি স্তরে মুসলমানরা আজকে লাঞ্ছিত হচ্ছে। আজকেও মুসলমান যদি খালিদ বিন ওয়ালিদের মতো, তারেক বিন জিয়াদের মতো, ওমর বিন খাত্তাবের মতো, আমির হামজার মতো আজকেও মুসলমানের সন্তান যদি 313 জন মুজাহিদের মতো ঐক্যবদ্ধ হতে পারে, আল্লাহর কসম করে বলতেছি, বাংলার জমিনের কোন রাম বাম নাস্তিকেরা মুসলমানদের সামনে দাঁড়ানো তো দূরের কথা, মুসলমানদের সামনে মোকাবেলা করার শক্তি কোন রাম বাম নাস্তিকদের থাকতে পারে না। আজকে মুসলমানদের আওয়াজ কম, মুসলমানদের হিম্মত কম, মুসলমানদের সেই চলা, সেই ওঠা, সেই বসা আজকে আমাদের ভিতরে অভাব, যার কারণে ইহুদি খ্রিস্টান আজকে আমাদেরকে আর ভয় পায় না। আজকেও যদি মুসলমান সেই ভূমিকা নিয়ে ময়দানে নামতে পারে, আল্লাহর কসম ইহুদি খ্রিস্টান রাম বাম নাস্তিকেরা ময়দান ছেড়ে দিতে বাধ্য হবে। কথা বলে, কিন্তু আমরা সেই ভূমিকাটা পালন করা তো দূরের কথা, ওই রাস্তা থেকে আমরা দিন যত যাচ্ছে ততই আমরা ডাইভার্ট হয়ে যাচ্ছি। এই জন্য বলতে চাই, ও মুসলমানের সন্তানেরা, কে কোনটা দল করেন, কে কোন দল করেন, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জামাত করেন, কে জাতীয় পার্টি করেন, কে চরমোনাই, জাসদ, বাসদ, খেলাফত আন্দোলন, কে কোনটা করেন, এইটা বড় বিষয় নয়। এই মুহূর্তে যদি মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারে, কোরআনকে বুকে ধারণ করে 313 জন মুজাহিদের মতো ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারে, আল্লাহর কসম, এক আমেরিকা তো দূরের কথা, বরং লক্ষ কোটি আমেরিকা মুসলমানদের দিকে চক্ষু রাঙাবার ক্ষমতা রাখতে পারে না। আজকে মুসলমান, এমন মুসলমানকে দেখেছি আমার এই ছোট্ট বয়সে, কোরআনের মাহফিল থেকে যদি কোরআনের পক্ষে, আল্লাহ রসুলের পক্ষে স্লোগান দেওয়া হয়, মুসলমানের সন্তান তারপরেও রাগ করে। অবশ্যই এরকম লোক বগুড়ায় নেই, পাবনাতে বহুত পাওয়া যাচ্ছে। বগুড়ায় আছে? আপনারা কথা বলতেছেন না, রাগ করতেছেন নাকি আমার উপর? আপনারা যদি কথা বলেন, আমার আলোচনাও করা হবে, মজা পাবেন। আর যদি আপনারা চুপ করে শীতের মতো জুমে থাকেন, তাহলে আমার আলোচনাও কিন্তু জুমে যাবে। আপনারা চান কি আমি আলোচনা করি? আপনারা চান? যদি চান আমার সাথে একটু কথা বলবেন, তাহলে আমি বুঝতে পারবো যে কথা বুঝতেছেন। যদি আপনারা কথা না বলেন, তাহলে আমি বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন না। ও মুসলমানের সন্তানেরা, আসুন সামনের দিকে আগাই। এই পৃথিবীর জমিন সৃষ্টির পর থেকে শুরু করে এই পৃথিবীর মানুষগুলো কিন্তু ইচ্ছায় অনিচ্ছায় দুইটি ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে আল্লাহর পক্ষ নিয়েছে, আর একটা শয়তানের পক্ষ। এই পৃথিবী যেই দিন সৃষ্টি হয়েছে, সেই দিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষেরা ইচ্ছায় অনিচ্ছায় দুইটা ভাগে ভাগ। এক নাম্বার, এই পৃথিবীর জমিনে কোরআন এবং হাদিসের বিপক্ষে যিনি অবস্থান করেছিল, সেইটা হলো কাফের। জোরে বলতে হবে কি? এক নাম্বার, কোরআন হাদিসের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল তারা ছিল কাফের। এখন তো পৃথিবীর জমিনে কাফের নাই, আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা হামিম সিজদা 41 নাম্বার, সূরা 24 নাম্বার পারা 26 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে তাবারি, তাফসিরে মুনির, তাফসিরে উসমানী সহ এই বাংলাদেশে প্রায় 28টার উপর বর্তমানে তাফসির পাওয়া যাচ্ছে। এর যে কোনো একটা খুলে দেখতে পারেন, এই কথাগুলোই কিন্তু লেখা আছে। কাফেররা এই কোরআনের আলোচনা শোনার পর সেদিন বলেছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শুনতে যেও না, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দ্বারা রাজনীতি করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোরআন দ্বারা আমাদের বাপ দাদা তৈরি করা নিয়ম নীতি পরিবর্তন করে দিতে চায়।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের এই কোরআন দ্বারা আমাদের পূর্বপুরুষদেরকে গালিগালাজ করে। আজও পৃথিবীর জমিনের দিকে তাকান, ওই কথাগুলোই কিন্তু ডিজিটাল কায়দায় বলা হচ্ছে। হুজুররা যেহেতু কোরআন দ্বারা হক কথা বলবে, এই জন্যই তাফসীর মাহফিল বন্ধ। কথা বলতে হবে। ও বগুড়ায় বন্ধ হচ্ছে না তো এজন্য বুঝতে পারছেন না। মাহফিল তো হতেই দেওয়া যাবে না, দরকার হলে 144 চালু করো। এখন বলতে পারেন কোরআনের মাহফিলে হুজুর 144 কোথায় পাইলেন? ওয়াল গৌফিহের ব্যাখ্যায় আপনি তাফসিরে মুনির, তাফসিরে উসমানী দেখতে পারেন, এই কথাগুলোই লেখা আছে। মাহফিল তো হতেই দেওয়া যাবে না, দরকার হলে 144 চালু করো। যদি তোমরা কোরআনের মাহফিলে 144 চালু করতে পারো, যে কায়দায় তোমরা বসে আছো, যে কায়দায় তোমরা ক্ষমতা চালাইতেছো, যে কায়দায় তোমরা সমাজ রাষ্ট্র চালাইতো, এই রাষ্ট্র পরিচালনাটা তোমাদের জন্য টিকে যাবে। এরা ছিল 1 নাম্বারের কাফের। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করার পর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, এতদিন আমি যেহেতু ইসলামের বিপক্ষে অবস্থান করেছি, এই মুহূর্তে আমি কালিমার ছায়াতলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার কাছে জানতে চাই, বলুন তো ইসলাম প্রচারের দায়িত্বটা এটা মক্কার জমিনে ওপেনে না গোপনে? নবী আমার ডাক দিয়ে বললেন, হে ওমর, মক্কার জমিনের অবস্থা বেশি ভালো না, এই জন্য মক্কার জমিনের ইসলাম প্রচারটা গোপনে চলতেছে। বাংলার জমিনে তো অবস্থা খুব ভালো। জি, মক্কার জমিনের অবস্থা ভালো না, এই জন্য ইসলাম প্রচার গোপনে চলে, কিন্তু বগুড়ার অবস্থা খুব ভালো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনি যদি আমারে অনুমতি দেন, এই মুহূর্তে আমি আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে নিয়ে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ নিয়ে আমি সর্বপ্রথম কাবার জমিনের সামনে একটা মিছিল দিতে চাই। নবী আমার ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আমি তোমারে অনুমতি দিয়ে দিলাম। সর্বপ্রথম কাবার জমিনে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আল্লাহ এবং তার রাসূলের পক্ষ নিয়ে মিছিল দিলেন। লিল্লাহে তাকবীর, দেন তো মিছিল, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিছিল দিলেন, এমন সময় আবু জেহেল, উতবা, সাইবা চিন্তা করতেছে, কার বাবার সন্তানের এত বড় ক্ষমতা, যে জমিনে লাত মানত উজ্জার নিয়ম নীতির ছাড়া কোনো নিয়ম চলে না, এই জমিনে কার বাবার সন্তানের এত বড় দাপট, যে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ নিয়ে মিছিল দেয়। এমন সময় ঘর থেকে বাহির হওয়ার পর আবু জেহেল, উতবা, সাইবা দেখতেছে মিছিলের সামনে হযরতে ওমর দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? কিতাবের মধ্যে লিখতেছে, কুকুরের সামনে বিড়াল পড়লে যেমন ছোট হয়ে যায়, ওমরের সামনে আবু জেহেল, উতবা, সাইবা পড়ার সঙ্গে সঙ্গে বিড়াল হয়ে গেছে। তারপরে সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন তো সুবহানাল্লাহ। আমার বিশ্বাস, আজও বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট থেকে যদি একজন করে ওমর বাহির হতে পারে, বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট থেকে একটাও রামবাম নাস্তিকেরা এরা রাস্তায় আসবে না। কথা বলতে হবে। আজকে শাহজালালের জমিনের, শাহপরানের জমিনে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির জমিনে সব চলতেছে, কোনো বাধা নাই, নিষেধাজ্ঞা নাই, বরং তাফসীর মাহফিল চলবে, সেখানেই যত বাধা। বগুড়ায় কি বাধা আছে? বগুড়ায় মনে হয় এখনো শুরু হয়নি, অবশ্যই পাবনাতে শুরু হয়ে গেছে। এই পাবনাতে আমার কয়েকটা মাহফিল বন্ধ করেছে। বগুড়ায় আছে মানে বগুড়ায় আমার এই 6 তারিখে মাহফিল ছিল,
জানুয়ারির 6 তারিখে আমার মাহফিল ছিল, হতে দেয়নি। পোস্টার হয়ে গেছে, সব হয়ে গেছে। সকালবেলা ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনার আর মাহফিলে আসা লাগবে না। আমি বললাম, আমি প্রধান মেহমান, আমি যদি না যাই তাহলে ওয়াজ কি হবে? বলতেছে, হুজুর ওয়াজও দরকার নাই, মাহফিলও দরকার নেই, মাহফিলে যা হওয়া দরকার হয়ে গেছে। রাত 12টার পর উলঙ্গপনা, বেহায়াপনা, অশ্লীলতা সব চলতেছে, সেখানে বাধা নাই। সেখানে দেখবেন সোনার ছেলেরা নিরাপত্তা দিচ্ছে, পাহারা দিচ্ছে। কিন্তু তাফসীর মাহফিল হবে, এ জায়গায় বাধা। এই জন্য বলতে চাই, এটা শাহজালালের জমিন, এটা শাহপরানের জমিন, এটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির জমিন। এই জমিনে ইসলাম ছিল, আছে, থাকবে। কোন রাম বাম নাস্তিকদের চক্ষু রাঙানিতে বাংলার জমিন ছেড়ে ইসলামী আন্দোলনকে দূরীভূত করা সম্ভব হতে পারে না, পারে না, পারে না। এই জন্য বলতে চাই, ও মুসলমানের সন্তানেরা, তোর যদি কোরআনের কথা সহ্য না হয় তাহলে বাংলার জমিন ছেড়ে চলে যা। কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বললে তোর জিভ টেনে 2 হাত লম্বা করা হবে। কোরআনের কথা যদি সহ্য না হয় তাহলে তোর কানের ভিতরে মোমবাতি ঢুকিয়ে দে। 1 সেকেন্ডের জন্য কোরআন বিরোধী, ইসলাম বিরোধী শক্তিকে মাথা তুলে বাংলার জমিনে দাঁড়াতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ করতেছেন আমার উপর? ঠান্ডার সময় একটু যদি গরম না হন তাহলে তো ঠান্ডা বেশি লাগবে। ও মুসলমানের সন্তানেরা, 1 নাম্বার ছিল কাফের, অপরদিকে 2 নাম্বার হলো ইসলামের যারা পক্ষে, তারা হচ্ছে ইমানদার। ইমানদার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা আনফাল 8 নাম্বার সূরা 9 নাম্বার পারা 2 নাম্বার আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযী, নিশ্চয় যারা মুমিন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন এই মুমিন বান্দার সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কোরআন থেকে জিকির করা হয়, তখন মুমিন বান্দারা যদি কোরআনের মাহফিলে থাকে, এদের অন্তরাত্মাগুলো কেঁপে কেঁপে উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার কন্ডিশন, ইমানদারদের সামনে যদি আল্লাহ পাকের জিকির করা হয়, এদের অন্তরাত্মাগুলো কেঁপে কেঁপে উঠবে। 2 নাম্বার কন্ডিশন হলো, ইমানদারের সামনে যদি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করা হয়, ওদের ঈমানগুলো বেড়ে যায়। এই ঈমানগুলো বাড়তে বাড়তে এমন একটা স্তরে, এমন একটা জায়গায় পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন ওই বান্দা বান্দিগুলো পৃথিবীর জমিনে কোনো মানুষকে ভয় পায় না। এই পৃথিবীর জমিনে কোনো নেতা নেত্রীকে ভয় পায় না, কোনো ক্ষমতাশীল প্রতিষ্ঠানকে ভয় পায় না। যদি তাদের ভয় পাওয়া লাগে, ভয় যদি করা লাগে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পায়। যার বাস্তব প্রমাণ আমরা নিজেরাও দেখেছি। এই পৃথিবীর জমিনে এমন কিছু আল্লাহ পাকের বান্দা বান্দি ছিল যাদেরকে ফাঁসির রশি গলায় দেওয়া হয়েছে, কিন্তু 1 সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। ও মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম, ইমানদারের বৈশিষ্ট্য এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে কারিমার ভিতরে কন্ডিশন দিয়েছেন 4টা। এই পৃথিবীর জমিনে ইমানদার বলে যারা দাবি করে, তাদের 4টা বৈশিষ্ট্য সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে এসেছে। 1 নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার হচ্ছে রাসূলের প্রতি ঈমান বিশ্বাস, 3 নাম্বার এই ঈমানের মধ্যে কোনো প্রকার ভেজাল রাখা যাবে না, 4 নাম্বার যারা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, চেষ্টা চালায়, প্রচেষ্টা চালায়, এরাই হচ্ছে সলিড ঈমানদার।
কথা বলেন। এখন এই পৃথিবীর জমিনে অনেকেই চিন্তা করে ওর মাথায় মনে হয় লম্বা টুপি, ওই মনে হয় ইমানদার, ওর মুখে মনে হয় বড় বড় দাড়ি, ওই মনে হয় ইমানদার, ওর মাথায় টুপির উপর পাগড়ি লাগিয়েছে, ওই মনে হয় ইমানদার। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি কিন্তু দাড়ি টুপি পাগড়িকে ইনসাল্ট করতেছি না। অবশ্যই দাড়ি টুপি পাগড়ির দরকার আছে, কিন্তু সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে কারিমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার যদি হতে চাও অবশ্যই এই 4টা পয়েন্টের উপর ঈমান এনে আমল করে তারপরে ইমানদার হওয়া লাগবে। কথা বলেন। 1 নাম্বার কন্ডিশন আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার কন্ডিশন হলো রাসূলের প্রতি বিশ্বাস ঈমান, 3 নাম্বার এই ঈমানের মধ্যে ভেজাল রাখা যাবে না, 4 নাম্বার হলো জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, চেষ্টা চালানো লাগবে। এখন এই 4টা জিনিস আমাদের আছে, আমাদের মধ্যে এই 4টা জিনিস আছে। কথা বলেন না কেন? আছে। এখন মিলান, 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার রাসূলের প্রতি বিশ্বাস ঈমান, 3 নাম্বার হলো এই ঈমানের মধ্যে কোনো প্রকার ভেজাল রাখা যাবে না, 4 নাম্বার জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, চেষ্টা চালাতে হবে। যারা জানে এই রাস্তায় কথা বলতে গেলে আমাদের উপর জুলুম আসতে পারে, যারা জানে এই রাস্তায় কথা বলতে গেলে আমাদের উপর অত্যাচার আসতে পারে, যারা জানে এই রাস্তায় কথা বলতে গেলে আমাদের চাকরি চলে যাইতে পারে, যারা জানে এই রাস্তায় কথা বলতে গেলে আমাদের উপর হামলা আসতে পারে, এরপরও যারা জান মাল বাজি রেখে আল্লাহর রাস্তায় চেষ্টা চালায়, সংগ্রাম চালায়, এরাই কেবল সলিড ইমানদার, এতে কোনো প্রকার সন্দেহ থাকতে পারে না, পারে না, পারে না। সম্মানিত মেহমান, আজকের মাহফিলের প্রধান যিনি আলোচক অধ্যাপক নুরুল আমিন সাহেব রংপুর, উনি চলে আসছেন। আমরা মাহফিলের পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। ও মুসলমানের সন্তানেরা, এই পৃথিবীর জমিনে কিন্তু আমি যে কথাটা বলেছিলাম, এই পৃথিবী তৈরি হওয়ার পর থেকে শুরু করে একটা শ্রেণী হচ্ছে কোরআনের বিরুদ্ধে, 2 নাম্বার শ্রেণী হচ্ছে কোরআনের পক্ষে। আসুন এবার আজকে আমি আলোচনা যে বিষয়টার উপর আলোচনা করার জন্য মনস্থ করেছি, আজকে আমার আলোচনার নির্ধারিত আয়াত হচ্ছে সূরা ইয়াসিন। কি বললাম? সূরা ইয়াসিন নাম শুনছেন কোনদিন? সূরা ইয়াসিনের 1ম এবং 2য় নাম্বার আয়াতে কারিমা, এটার উপরে আমি কিছু আলোচনা করার আশা রাখছি। একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত শরীরের ভিতরে কলব, হৃদয়, আত্মা যেমন একটা দামি, পবিত্র কোরআনের 30টা পারার ভিতরে সূরা ইয়াসিন ঠিক সেই রকম একটা দামি। এরপর সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি সূরা ইয়াসিন যদি সকালে একটাবার তেলাওয়াত করে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ওই বান্দা বান্দির জন্য আমার আল্লাহ পাক নিরাপত্তা দেওয়া ওয়াজিব হয়ে যায়। কোন বান্দা বান্দি যদি সন্ধ্যাবেলা আবার যদি সূরা ইয়াসিন একটাবারের জন্য পড়তে পারে, ওই বান্দার জন্য নিয়ত যদি খালেস করে, আর ওই বান্দা বান্দি যদি পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে সূরা ইয়াসিন অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে মেসেজ দিয়েছেন, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। কিছু মানুষ সুবহানাল্লাহ বলতেছেন না, আপনারা কি রাগ করছেন? জোরে বলেন তো সুবহানাল্লাহ। এখন দেখা দরকার যে ইয়াসিন পড়লে সারা দিন রাত 24 ঘন্টার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ হাতে উঠিয়ে নিচ্ছেন। সিদ্ধান্ত যদি নিতে পারেন সূরা ইয়াসিন অনুযায়ী জীবন গঠন করবেন, আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিচ্ছেন। এখন দেখা দরকার সূরা ইয়াসিনের ভিতরে আছেটা কি, দেখা দরকার আছে না নাই? আমি কি একটু দেখাবো? রাগ করবেন না তো? আসেন একটু দেখিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইয়াসিনের প্রথম নাম্বার আয়াতে কারিমা, এটা হচ্ছে হরফে মুকাত্তাত, আয়াতে মুতাশাবিহা। পবিত্র কোরআনে কারিমার ভিতর 29টা জায়গায় এই রকম বিচ্ছিন্ন এই অক্ষরগুলো আছে। এই অর্থকে, এই অর্থটা সবচাইতে বেশি জানেন আমার আল্লাহ পাক, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু তাফসিরে কাবির, এই তাফসিরে কাবিরের মধ্যে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াসিন বলতে তিনি 5টা অর্থ দিয়েছেন। ইয়া এটা হচ্ছে হরফে নিদা, সিন মানে সাইয়েদ, এই সাইয়েদ বলতে তিনি 5টা অর্থ দিয়েছেন। এবং বাস্তব জীবনের সাথে মিলাতে হবে, যেহেতু ইয়াসিন বাস্তব জীবনে যদি একটা বার পড়া যায়, যখন থেকে সিদ্ধান্ত নিবেন আমি ইয়াসিনের উপর আমল করব, বাস্তব জীবন থেকে শুরু করে আজ থেকে শুরু করে যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে আমি বেঁচে থাকব, ততদিন ইয়াসিনের উপর আমল করব, এই সিদ্ধান্ত নিলে আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ। এখন কেন মাফ হয় সেইটাই বোঝাচ্ছি। সিন দ্বারা 5টা অর্থ বোঝানো হয়েছে। 1 নাম্বার হলো সিন দ্বারা সাইয়্যিদুল আলামিন, 2 নাম্বার সাইয়্যিদুল বাশার, 3 নাম্বার হলো সাইয়্যিদুল কাউনাইন, 4 নাম্বার হলো সাইয়্যিদুল মুরসালিন, 5 নাম্বার হলো সাইয়্যিদুল আম্বিয়া। এখন বাস্তব জীবনের সাথে মিলান। 1 নাম্বার হলো সাইয়্যিদুল আলামিন, আলম হচ্ছে 1 বচন, বহু বচনে হচ্ছে আলামিন। এই পৃথিবীর জমিনে আমি আপনি যারা বাস করি, প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহর রাসূলকে নেতা মেনে নেওয়া ফরজ। এখন যদি বলেন না হুজুর আমি এই পৃথিবীর জমিনে বাস করি না, আমি মঙ্গল গ্রহে বাস করি, এই পৃথিবী যেমন একটা জগৎ, মঙ্গল গ্রহ কিন্তু এমন একটাই জগৎ। আপনি যদি বলেন না আমি মঙ্গল গ্রহে বাস করি না, আমি চাঁদের দেশে বাস করি, এই পৃথিবীর জমিনে হোক অথবা মঙ্গল গ্রহে হোক, আপনি যদি আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে বাস করেন, এই মুহূর্তে আল্লাহর রাসূলকে নেতা মেনে নেওয়া আপনার জন্য ফরজ। এখন বাস্তব জীবনের সাথে মিলান, আমি আপনার রাসূলকে কি নেতা মানতে পারতেছি? কথা বলেন না কেন? মানতে পারছি? আজকে রাসূলকে আমরা নেতা মানতে পারি না। আজকে আমাদের কাছে আমাদের নিজস্ব নেতাদের আদর্শই যেন ভালো। অনেকেই চিন্তা করে এই পৃথিবীর জমিনে কি নেতার অভাব পড়েছে, এই পৃথিবীর জমিনে কেন আল্লাহর রাসূলকে নেতা মানালো লাগবে। বোঝাবার সুবিধার্থে বলতেছি আপনাদের এই স্টেজে, মনে করেন ডান পাশে যদি আল্লাহর রাসূলের একটা জুতা মোবারক রাখা হয়, আর আপনাদের এই স্টেজটাকে যদি অনেক বড় তৈরি করা হয়, বাংলাদেশে যত নেতা নেত্রী এখন আছে, কিয়ামত পর্যন্ত যত নেতা নেত্রী আসবে, এমনকি গোটা বিশ্বে যত নেতা নেত্রী আছে, সমস্ত নেতা নেত্রী কিয়ামত পর্যন্ত যত নেতা নেত্রী আসবে, সমস্ত নেতা নেত্রী যদি এখানে উপস্থিত হয়, আমি আপনাদের বিবেকের কাছে জানতে চাই, বলেন তো এই জুতার মূল্য বেশি না এই নেতা নেত্রীর মূল্য বেশি? কার মূল্য? তাহলে যদি একটা জুতার মূল্য যদি সমস্ত নেতা নেত্রীর চাইতে বেশি হয়, তাহলে বলেন তো এই নেতা নেত্রীর মূল্য বেশি না আমার আল্লাহর রাসূলের মূল্য লক্ষ কোটি গুণ বেশি? আমরা কাকে মানি? আমরা এখন কাকে মানতেছি এটা বোঝা দরকার। আমাদের আদর্শ আল্লাহর রাসূল হতে ডিজিটাল কায়দায় হচ্ছে না। ও মুসলমানের সন্তানেরা, আল্লাহর রাসূলের আদর্শ যেখানেই মানা হবে না সেখানেই গজব হবে। আল্লাহর নবী এই পৃথিবীর জমিনে নারীদেরকে দিয়েছেন অগ্রাধিকার, কিন্তু বর্তমান সময়ে ডিজিটাল কায়দায় আজকে নারীদেরকে দেওয়া হচ্ছে সম অধিকার, নারীদেরকে দেওয়া হচ্ছে ক্ষমতায়ন। এই কথাটা কিন্তু কোরআন সুন্নাহর দৃষ্টিতে 100% ভুল।
এখন বলতে পারেন হুজুর এই কথাটা মনে হয় আপনি গার জোরে বললেন। একটা কথাও আমি আগের থেকে বলেছি, গার জোরে বলবো না, যা বলবো প্রত্যেকটি কথার পিছনে রেফারেন্স দিব। আপনার বিশ্বাস না হলে মোবাইল ফোনে তুলবেন অথবা খাতা কলমে লিখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। জোরে বলেন তো আল্লাহু আকবার। কি আপনারা ঠান্ডায় জমে যাচ্ছেন নাকি? আমি তো আগেই বলেছি কোরআন তেলাওয়াত শেষ হবে সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার। জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারা 34 নাম্বার আয়াতে কারিমা তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের উপর পুরুষদেরকে আমি অভিভাবক হিসেবে তৈরি করেছি। এই পৃথিবীর জমিনে নারীদের উপর আপনি আমি কিন্তু প্রেসিডেন্ট। কিন্তু নারীরা আজকে মানে এ কথা বলতেছে না, নারীরা মানে নারীরা কিন্তু এটা তোয়াক্কাই করতেছে না। কিসের প্রেসিডেন্ট? আজকে আমি সব। আপনারা বুঝতেছেন না আমার ওয়াজ? বুঝতে পারছেন? নেতা মনে করেন ঢাকা পল্টন ময়দানে বক্তব্য দিচ্ছে, নারীর ক্ষমতায়ন চাই, নারীর ক্ষমতায়ন চাই। এই বক্তব্য দিয়ে যখন বাড়িতে ফিরে আসলো, আসার পর ডাক দিয়ে বলতেছে স্ত্রীকে, ওই স্ত্রী তোমার জন্য আজকে অনেক উপকারের কাজ করে আসলাম। নারী ঘরের ভিতরে স্ত্রী আছে, স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার কি উপকার করলা বুঝলাম না তো। বলতেছে, এতদিন পর্যন্ত তোমাদের যে অধিকার ছিল এই সমস্ত অধিকারগুলো বাদ দিয়ে তোমাদেরকে ক্ষমতায়ন দিয়ে আসলাম। এমন সময় বিবি ডাক দিয়ে বলতেছে, কি ক্ষমতায়ন দিলা জানতে চাই? নেতা ডাক দিয়ে বলতেছে, আমি যেমন করে সকাল বেলা অফিসে যাই, আগামীকাল থেকে তোমার অফিসে যাওয়া লাগবে। আমি যেমন করে জমিন থেকে মাটি কাটি, তোমারও মাটি কাটা লাগবে। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, আগেই তো ভালো ছিলাম, ঘরের ভিতরে কাজ করতাম, কোনো চিন্তা ছিল না। এ তো মারাত্মক ঝামেলা। এর নাম কি সমান অধিকার? এ কথা বলেন না, এর নাম সমান অধিকার? নেতা মনে করেন কোনো কাজ নাই, ঘরের মধ্যে খায় আর ঘুমায়, ঘরের মধ্যে খায় আর ঘুমায়। কোন মানুষ যদি দিনের বেলা রাতের সন্ধ্যায় 3 বেলা খাওয়ার খায় আর কাজ যদি না করে, ও আর যদি বেশি বেশি করে দিনের বেলা ঘুমায়, ওর শরীর কিন্তু মোটা হয়ে যাবে, এইটা স্বাভাবিক। এ খাইতে খাইতে দিন দিন হাইব্রিড জাতের নেতা হয়ে গেছে। কর্মীরা ডাক দিয়ে বলতেছে, স্যার আপনার শরীরের যে সাইজ, আপনার ভুঁড়ির অবস্থা তো ভালো না, আপনার ভুঁড়ি পরীক্ষা করা দরকার। নেতা চিন্তা করতেছে, ভুঁড়ির যে সাইজ এ তো মারাত্মক হাইব্রিড জাতের সাইজ হয়ে গেছে। চিন্তা করতেছে ভুঁড়ি পরীক্ষা করা দরকার, ভুঁড়িতে কিছু হলো নাকি। ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার বলতেছে আপনাকে আলট্রাসাউন্ড করব, এক্সরে করব, কিন্তু আপনি তো খানা খেয়ে এসেছেন, খানা খেয়ে আসার কারণে আজকে হবে না। আপনি বাড়িতে চলে যান, আগামীকাল আসার সময় পেশাব নিয়ে আসবেন, পরীক্ষা করে দেখা লাগবে আপনার কোনো সমস্যা আছে কিনা। নেতা সকালবেলা পেশাব করে একটা বোতলের ভিতর রেখে দিয়েছে। এ খবর কিন্তু স্ত্রী জানে না। স্ত্রী চিন্তা করতেছে সকালবেলা একটু ঘর ঝাড়ু না দিলে চলে। উনি ঘর ঝাড়ু দিতে গিয়ে বোতলে যে পেশাব ছিল পড়ে গেছে। চিন্তা করতেছে স্বামীর আমার মেজাজ খারাপ, যদি দেখে বোতলে পেশাব নাই তাহলে যে কায়দায় প্রতিদিন পিটায় সেই কায়দায় পিটাবে। বোতলে তো অন্য কিছু নাই, কি আছে? পেশাব আছে। চিন্তা করতেছে ওরও যা আছে আমারও তাই, একটু বোতলে নিজেরটা রেখে দিলেই তো হয়। স্ত্রী বাথরুমে যে পেশাব করে বোতলে রেখে দিয়েছে। স্বামী তো জানে না এইটা কার পেশাব, ও নিয়ে সোজা ডাক্তারের কাছে। এমন সময় ডাক্তার একবার পেশাব পরীক্ষা করার পর একবার রিপোর্টের দিকে তাকায়, আর একবার নেতার দিকে তাকায়। নেতারে ডাক দিয়ে বলে, নেতা খবর কি? ডাক্তারকে নেতা ডাক দিয়ে বলে, ডাক্তার আপনি আমার খবর বলেন না, শুধু একবার রিপোর্টের দিকে তাকান, একবার আমার মুখের দিকে তাকান, কারণটা কি বুঝলাম না। বলতেছে কি বলবো বুঝতেই তো পারতেছি না, আমি বলতেই তো লজ্জা বোধ করি।
নেতা ডাক দিয়ে বলেন, নেতা ডাক দিয়ে বলতেছে আপনি বলেন, আমি মন খারাপ করব না, বলেন কি হয়েছে। ডাক্তার ডাক দিয়ে বলতেছে বলবো আর কি, রিপোর্ট দেখে দেখতেছি আপনার তো 9 মাস। কয় মাস? নেতা চিন্তা করতেছে 9 মাস মানে। এমন সময় ডাক্তার ডাক দিয়ে বলে আমি তো বুঝতে পারতেছি আপনার 9 মাস চলতেছে, আর বাকি হলো কয় মাস। এমন সময় নেতা বাড়িতে আসার পর ডাক দিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে বিবি রে, আমার তো 9 মাস নাকি, আর 1 মাস পরে খবর খারাপ। তোমার কাছে জানতে চাই সন্তান প্রসবের বেদনা কেমন লাগে, এইটা আমি তোমার কাছে জানতে চাই। স্ত্রী ডাক দিয়ে বলতেছে তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? বলতেছে আমি বলতেছি না, ডাক্তার বলেছে আমার নাকি 9 মাস, আর 1 মাস পরেই হবে। ও মুসলমানের সন্তানের, এই উদাহরণটা আমি দিয়েছি কিন্তু কমিটি করার জন্য নয়, এখানে ঠাট্টা করার জন্য নয়, রসিকতা করার জন্য নয়। একটা কথা মনে রাখবেন, দিন কিন্তু সব সময় সমানভাবে চলে না। আজকে বাতাস উত্তর গগন দিয়ে বইতেছে, মনে করবেন না পূর্ব দিগন্তে বহে না। আজকে যেমন শীত পড়তেছে, এক সময় শীত চলে যেয়ে গরম আসবে, এইটাই স্বাভাবিক। আজকে যারা আলেমদেরকে ধরতেছ, আলেমদের উপর অত্যাচার চালাতো, নির্যাতন চালাচ্ছ, হামলা দিচ্ছ, আল্লাহর কসম, আল্লাহর কসম, সময় যদি আসে ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। কথা বলেন ঠিক কিনা? এমন আশা আসবে ইন্দুরের গর্তে যাবা, আল্লাহর কসম করে বলি পা ধরে বাহির করে নিয়ে আসা হবে। পালাবার জায়গা দিব না দোলা ভাই। ও মুসলমানের সন্তানেরা, নারীদেরকে ক্ষমতায়ন দেওয়ার নামে আজকে যেটা সমাজের মধ্যে চলতেছে, নারীদেরকে ক্ষমতায়ন দেওয়ার কারণে নারীরা দেখবেন আজকে অফিসে, নারীরা দেখবেন আজকে আদালতে, নারীরা দেখবেন প্রত্যেকটি সেক্টরে চলে গেছে। আমি কোনো আপত্তি করি না, বরং থাকুক, সেটা বড় কথা নয়। বরং আজকে দেখবেন নারীদেরকে ক্ষমতায়ন দেওয়ার কারণে আজকে দেখবেন অশ্লীলতা, বেহায়াপনা 1000 গুণ বেড়ে গেছে। এ কয়েকদিন আগের পেপারের জরিপ থেকে বলতেছি, কর্তব্য পেপারে কয়েকদিন আগে দিয়েছিল, প্রথম আলোতে দিয়েছিল। আগে সাধারণত কিন্তু পুরুষেরা নারীদেরকে তালাক দিত। বর্তমান সময়ে জরিপ করে দেখা গেছে এখন কিন্তু স্বামীরা তালাক দিচ্ছে না। 100 ভাগের মধ্যে 75 ভাগ নারীরাই তালাক দিয়ে দেয়। এর একটা কারণ খুঁজতে গিয়ে নিজেরাই গবেষণা করার পর বুদ্ধিজীবীরা বলতেছে এর একটা মাত্র কারণ, এইটা হচ্ছে নারীদের ক্ষমতায়ন। আজকে নারীদেরকে ক্ষমতায়ন দেওয়ার কারণে বাংলার জমিনে 75 ভাগ আজকে নারীরা ডিভোর্স দিচ্ছে, স্বামীকে তালাক দিয়ে চলে যাচ্ছে, স্বামী নিজেও জানে না, 3 মাস পর জানতে পারছে আমাকে তালাক দিয়ে দিয়েছে। অবশ্যই বগুড়ায় শুরু হয়নি, এগুলো পাবনায় হচ্ছে। বগুড়ায় আছে। ও মুসলমানের সন্তানেরা, 1 নাম্বার হচ্ছে সাইয়্যিদুল আলামিন। 2 নাম্বার পয়েন্টের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সিন দ্বারা বুঝাতে চেয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, সিন দ্বারা 2 নাম্বার অর্থ হচ্ছে সাইয়্যিদুল বাশার। বাশার মানে মানুষ। বাশার মানে কি? এই পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ বলে দাবি করে আর ওই মানুষটা যদি আল্লাহর রাসূলকে নেতা না মানে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই মানুষটার শরীরের মধ্যে মানুষের রক্ত থাকতে পারে, ওর মানুষের মতো আকৃতি থাকতে পারে, কশিনকালে ওইটা মানুষ হতে পারে না। আল্লাহর রাসূলকে মানুষ দাবি করার পর যদি মানুষ হওয়ার পর যদি নেতা না মানতে পারে, ওইটা মানুষ হতে পারে। 2 নাম্বার সাইয়্যিদুল বাশার। 3 নাম্বার অর্থ হলো সাইয়্যিদুল কওনাইন। সাইয়্যিদুল কওনাইন মানে অর্থ কি? উভয় জগতের নেতা। কি বললাম? উভয় জগতের নেতা। এই পৃথিবীর জমিনে আপনি আমি যদি মনে করি এই পৃথিবীর জমিনে আমার শান্তি দরকার, পরকালেও যদি শান্তি দরকার মনে করেন, এই মুহূর্তে সকল দলাদলি ভুলে গিয়ে বলেন তো আল্লাহর রাসূলকে নেতা মানা দরকার আছে না নাই?
হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর যে মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনকে যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। এই মানুষটা কি ছোটখাটো মানুষ? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে, আসার পর ডাক দিয়ে বলতেছে, ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তো এসেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কেন? বলতেছে, আপনার জান কবজ করার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে করে ডাক দিয়ে বলতেছে, আপনি আসেন এইদিকে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাছে গিয়েছে, এক থাপ্পড় মেরেছে। থাপ্পড় মারার কারণে ডান চোখ বাহির হয়ে গেছে। যে মানুষটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে থাপ্পড় মারতে পারে, বলেন তো এই মানুষটা কি সাধারণ মানুষ? আমি কিন্তু এই কথাটা বানিয়ে বললাম না, বুখারী শরীফের হাদিস থেকে বলতেছি। আল্লাহর নবী কিয়ামতের মুসিবতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সর্বপ্রথম যেদিন রওজা শরীফ থেকে মাথা তুলে দাঁড়াবেন, ওই দিন তিনি দেখতে পারবেন একজন জলিল কদর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে আজিমের পায়া দাঁড়িয়ে থাকবেন। একটা মানুষও নাই কিয়ামতের মুসিবতের ময়দানে যে মানুষটাকে সর্বপ্রথম আল্লাহর নবী দেখবেন, ওই মানুষটা হচ্ছেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী এই পৃথিবীর জমিন থেকে যাওয়ার সময় জাতির উদ্দেশ্যে বলে গেলেন, আমি যখন এই পৃথিবীর জমিন থেকে চলে যাইতেছি, এই পৃথিবীর জমিনে কোন মানব জাতি যদি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ মেনে নেয়, আর আমি রাসূলের আদর্শ যদি মেনে না নেয়, ওই মানুষটা কিন্তু নিঃসন্দেহে জাহান্নামে যাবে। আমার কথা বোঝা যাচ্ছে না? রাসূলের আদর্শ আসার পর কিন্তু মুসা নবীর আদর্শ মানা জায়েজ নাই। এখন আমি আপনাদের বিবেকের কাছে জানতে চাই, ও মুসলমানের সন্তান, যদি আল্লাহর রাসূলের আদর্শ আসার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ মানা জায়েজ না থাকে, তাহলে মনে হয় বাংলাদেশে বাবার আদর্শ মানা জায়েজ আছে। হ্যাঁ, আপনারা রাগ করতেছেন, বোঝা যাচ্ছে। আজকে দেখবেন কেউ বাবার আদর্শ মানতেছে, কেউ স্বামীর আদর্শ মানতেছে, কেউ বা ডিজিটাল কায়দায় দেখবেন চাচার আদর্শ মানতেছে। বগুড়া এগুলো শুরু হয়নি তো, আপনারা বুঝতেছেন না। ও মুসলমানের সন্তানেরা, এক নাম্বার হলো সাইয়্যিদুল আলামিন, দুই নাম্বার হলো সাইয়্যিদুল বাশার, তিন নাম্বার হলো সাইয়্যিদুল কাউনাইন, চার নাম্বার হলো সাইয়্যিদুল মুরসালিন। এই পৃথিবীর জমিনে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত রাসূল এসেছে, সমস্ত রাসূল যাওয়ার সময় একটা কথা কিন্তু বলে গিয়েছেন, আমি কিন্তু শেষ নবী নয়, আমার পরে একজন আদর্শ রাসূল এই পৃথিবীর জমিনে আসবে। যখন তোমরা ওই রাসূলকে পাবা, তোমরা সকল কিছু ভুলে গিয়ে ওই নবীকে, ওই রাসূলকে স্মরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এই পৃথিবীর জমিনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পর যখন আমার আপনার নবী আসলেন, তখন কিন্তু ইহুদি খ্রিস্টান আমার আপনার নবীকে মেনে নেয়নি, বরং বলেছে এইটা হচ্ছে প্রকাশ্য জাদু। আজকে এই পৃথিবীর জমিনের দিকে তাকান, সর্বশ্রেষ্ঠ মুফাসসির, কোরআনের পাখি, কোরআনের বুলবুলি, কোরআনের সৈয়কার, কোরআনের পাখি, কোরআনের বুলবুলি, যতদিন পর্যন্ত কোরআন থেকে তাফসীর করেছে, কোরআন থেকে বর্ণনা করেছে, ততদিন পর্যন্ত কেউ তারে খারাপ বলে নাই। যখন বলেছেন আমি নিজে মানতে চাই, জাতিকেও এই কোরআনের আলোতে আনতে চাই, সেই দিনই কিন্তু জাতির মধ্য থেকে কিছু মানুষ বলেছে ওই হুজুরের কথাই নাকি জাদু আছে, এই মানুষটার কথা নাকি জাদু আছে। বুদ্ধিজীবীরা বলতেছে যদি জাদু না থাকে, এত আলেম তাফসীর করে, এত আলেম কথা বলে, কারো কথাতে ইসলাম গ্রহণ করে না, এই মানুষটা তাফসীর করলেই মানুষ কেন মুসলমান হয়?
আমি আগেই বলেছি কিছু কথা হবে প্যান্ডেলে আর কিছু কথা হবে অ্যাঙ্গেলে। এরপর যদি না বুঝতে পারেন তাহলে তো আর ও মুসলমানের সন্তানেরা এখানে এই কথা শেষ নয়। 5 নাম্বার হলো আল্লাহর নবীর মাধ্যমে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া। এই পৃথিবীর জমিনে কেউ যদি বলে না আমি মানুষ নয়, আমি রাসূল নয়, আমি নবী হয়ে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষটার জন্য আল্লাহর রাসূল হলেন নেতা। বোঝাবার জন্য সংক্ষিপ্ত পরিসরে বলতেছি, মিরাজ রজনীতে আল্লাহর রাসূলকে যখন বাইতুল মাকদাসের সামনে নিয়ে যাওয়া হলো, বাইতুল মাকদাসের সামনে হাজার হাজার, আপনার আমার মতো সাধারণ পাবলিক নয়, হাজার হাজার লক্ষ লক্ষ পয়গম্বর দাঁড়িয়ে আছে, কিন্তু বাইতুল মাকদাসের মধ্যে একটা মুসাল্লার সামনে ওই মুসাল্লার কাছে কেউ যায় না। আমার আপনার নবীর হাত ধরে হযরতে জিবরাইল আমিন ফেরেশতা এমন সময় সামনে দাঁড় করিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আজকের দিনে এই মুসাল্লায় দাঁড়ানোর অধিকার কারো নয়, বরং এই মুসাল্লায় দাঁড়াবার যদি অধিকার থাকে এই পৃথিবীর জমিনে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনি রাসূলের আছে। জোরে বলেন তো সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ পাক প্রমাণ করে দিলেন এই পৃথিবীর জমিনে কে মানুষ, কে নেতা, কে রাসূল কোনো কথা নয়। এই মুহূর্তে এই পৃথিবীর জমিনে যারা যারা আছে সমস্ত মানুষকে আল্লাহর রাসূলকে নেতা মেনে নেওয়া বাধ্যতামূলক করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আল্লাহর রাসূলকে নেতা মেনে নেওয়া আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এই জন্য বলতে চাই, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জামাত করেন, কে জাতীয় পার্টি করেন, কে জাসদ বাসদ, কে কোন দল করেন, এইটা বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে আপনি মুসলমান, আমি মুসলমান, আপনার বিধান এক, আমারও বিধান এক, আপনার নেতা এক, আমারও নেতা এক। এই মুহূর্তে সকল দলাদলি ভুলে গিয়ে আল্লাহর রাসূলকে আমি আপনি যদি নেতা মেনে নিতে পারি, আল্লাহর কসম, আল্লাহর কসম, বাংলার জমিন সোনার বাংলা হতে 24 ঘন্টা সময় লাগতে পারে না, পারে না, পারে না। কিন্তু আল্লাহর রাসূলকে আমরা কেউ নেতা মানতে, মসজিদে ঢুকলে আল্লাহর রাসূলকে নেতা, মাদ্রাসায় ঢুকলে আল্লাহর রাসূলকে নেতা, মসজিদ মাদ্রাসার বাহিরে আসলে আমার মনে হয় আল্লাহর রাসূলের উপর, আল্লাহর উপরে 144 ধারা জারি করে রেখে চলে আসে যে আপনারা ওখানে থাকেন, বাহির হবেন না। এরকম আল্লাহর রাসূল গোটা বিশ্বের জন্য কি রাগ করতেছেন আপনারা? আসুন এবার আপনাদের খোরাক দেওয়ার জন্য আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিজ্ঞানময় কোরআনের কসম, এই পৃথিবীর জমিনে আল্লাহর নবীর মাধ্যমে মেসেজ দিয়েছেন। এই কোরআনের বৈশিষ্ট্য হলো বিজ্ঞান হচ্ছে একটা বিশেষ জ্ঞান। এই কোরআনের যতগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে বর্ণনা করতেছি। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো এই কোরআনকে কেউ যদি মানার জন্য সিদ্ধান্ত নেয়, যখন থেকে মানার সিদ্ধান্ত নিবে ওই বান্দার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। এরপর সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন তো সুবহানাল্লাহ। 2 নাম্বার, এই পৃথিবীর জমিনে কেউ যদি চিন্তা নেয়, ফিকির করে এই পৃথিবীর জমিনে কোরআন আমি রাখবো না, বরং কোরআনকে আমি তুলে দিব, আল্লাহর রাসূল মেসেজ দিয়েছেন। এই পৃথিবীর জমিনে কেউ যদি সিদ্ধান্ত নেয় কোরআনকে আমি তুলে দিব, এই পৃথিবীর জমিনে কোরআন আমি চলতে দিব না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে চ্যালেঞ্জ করতেছেন, বরং এই পৃথিবীর জমিনে কোরআনের আলো আমি আল্লাহ পাক জ্বালাবো। জোরে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারা 7 নাম্বার আয়াতে কারিমার মধ্যে বলেন, এই পৃথিবীর জমিনে কোনো মানুষ, কোনো জাতি, কোনো দল, কোনো গোষ্ঠী যদি এরা চায় কোরআনের আলোকে নিভিয়ে দিতে, আমি আল্লাহ রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাষায় বলে দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কোরআনের বাতি আমি নিজে জ্বালাবো। এরপর সুবহানাল্লাহ বলবেন না। এতে কে রাগ করলো, কে গোসা করলো এইটা বড় বিষয় নয়, বরং কোরআনের বাতি আমি আল্লাহ পাক নিজে জ্বালাবো। এই পৃথিবীর জমিনে এখন বাস্তব আলোচনার দিকে যাব। রাগ করবেন? এতক্ষণ গোসালাম, এখন শুনবেন, যত শুনবেন তত মজা পাবেন। আজকে আমি অন্য কোন দেশের ওয়াজ করব না, এই বাংলাদেশের একটা খাঁটি ওয়াজ করব, শুনবেন তো? রাগ করবেন? আসেন একটু শোনাই। এই বাংলার জমিনের সিলেট অঞ্চল, জমিনের অনেকগুলো অঞ্চল ছিল, বিভিন্ন ভাগে ভাগ ছিল। এর মধ্যে সিলেট অঞ্চল, এটা বাস করত রাজা গৌর গোবিন্দ। নাম শুনছেন? ইতিহাস যারা জানে তাদের কাছ থেকে জেনে নিবেন, এই রাজা গৌরব গোবিন্দর রাজপ্রাসাদের ভিতরে, রাজত্বের ভিতরে যারা বাস করত, এরা কিন্তু আল্লাহর আইন মানতে পারতো না। গোবিন্দর কথা ছিল, আমার রাজত্বের ভিতরে যারা থাকবে, আমার ক্ষমতার মধ্যে যারা থাকবে, তাদেরকে আল্লাহর আইন মানা যাবে না, বরং আমার নীতি, আমার নিয়ম অনুযায়ী তাদের চলা লাগবে। আজ বাস্তবতার সাথে মিলান, এই পৃথিবীর জমিনে এমন কিছু ডিজিটাল গোবিন্দ বাহির হয়েছে বর্তমানে, এরাও টার্গেট নিয়েছে, নাচ চলবে, গান চলবে, মেলা চলবে, অনুষ্ঠান চলবে, কনসার্ট চলবে, কিন্তু মুসলমানদের জন্য কোরআনের তাফসীর মাহফিল চলবে না। এটা হচ্ছে দ্বিতীয় গোবিন্দর কাজ। ও মুসলমানের সন্তানেরা, গোবিন্দ টার্গেট নিয়েছে, আমার রাজত্বের মধ্যে আল্লাহর বিধান চলবে না, আল্লাহ পাকের কোনো আইন চলতেই দিব না। এই রকম সিদ্ধান্ত আমার মনে হয় ডিজিটাল গোবিন্দরা বর্তমানে নিয়ে নিয়েছে। আজকে মমতাজের একটা কনসার্ট দেন, দেখবেন কোনো বাধা নাই। একটা গানের আসর বানাবে, দেখবেন 15 দিনের জন্য যদি নির্দিষ্ট করা থাকে, দেখবেন 2 মাস চলতেছে, কোনো বাধা নাই। কিন্তু কোরআনের মাহফিলে অনুমতি নিয়ে কোরআনের মাহফিল করবেন, রাত 12টার পর যদি চালাইতে চান, দেখবেন উপর থেকে বলবে চাপ আসতেছে। অবশ্যই বগুড়ায় শুরু হয় নাই, বোঝা যাচ্ছে। বগুড়ায় শুরু হয়েছে, তাহলে আপনারা কথা বলতেছেন না কেন? ও মুসলমানের সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে ফেরাউন ছিল, নমরুদ ছিল, যারা কোরআন বিদ্বেষী ছিল, এরা কিন্তু পৃথিবীর জমিনে ইসলামপন্থীদের উপর অত্যাচার করেছে, টর্চারিং করেছে। এদের টার্গেট হলো পৃথিবীর জমিনে যারা আল্লাহওয়ালা মানুষ আছে, এরা যেন কোরআনের কথাগুলো সহি করে বলতে না পারে। এই রকম ডিজিটাল শয়তান তো আর নাই, আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারা 76 নাম্বার আয়াতে কারিমার শেষের অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় শয়তানের চক্রান্ত দুর্বল। কথা বলতে হবে, শয়তানের চক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় শয়তানের চক্রান্ত দুর্বল। কিন্তু সৃষ্টির অপর পৃষ্ঠায় আরেকটা আয়াত আছে, আপনি মিলিয়ে নিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ 12 নাম্বার সূরা 12 নাম্বার পারার 28 নাম্বার আয়াতে কারিমার মধ্যে বলেন, নিশ্চয় মহিলাদের চক্রান্ত ভয়ঙ্কর। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক কিন্তু শয়তানের চক্রান্ত বলেছেন দুর্বল।
কিন্তু মহিলাদের চক্রান্তের কথা বলতে গিয়ে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন মহিলাদের চক্রান্ত কিন্তু ভয়ঙ্কর। এইবার বাস্তবতার সাথে এই দুইটা আয়াতের সাথে মিলান। এই পৃথিবীর জমিনে যদি কোনো শয়তান শ্রেণীর নারী পুরুষ এরা যদি কোরআন সুন্নাহ বিরোধী টার্গেট নেয়, এরা কিন্তু শয়তানের চাইতেও মারাত্মক হয়ে যায়। যার বাস্তব প্রমাণ বাংলাদেশের পাশের রাষ্ট্র মায়ানমারের দিকে তাকাও। ও মুসলমানের সন্তান, মায়ানমারের দিকে তাকালেই বুঝবেন যার বাস্তব প্রমাণ হচ্ছে অং সান সু চি। এটা নারী নয়, এটা নারী নামের কলঙ্ক। শয়তানের চক্রান্তকে আল্লাহ বলতেছে দুর্বল, কিন্তু নারীদের চক্রান্ত মারাত্মক ভয়ঙ্কর। যার বাস্তব প্রমাণ যদি চান মায়ানমারের অং সান সু চির দিকে তাকান। যে ঘটনা ঘটতেছে বর্তমানে, অতীতে ঘটেছে, আমার মনে হয় আয়ামে জাহিলিয়াতে আর কি ঘটেছে তার চাইতে মারাত্মক অবস্থা খারাপ। আজকে বাস্তবতার দিকে তাকান, কোথায় আমি আপনি আছি। এই শীতের বেলায় আপনি আমরা সামনে বসে আছেন, কারো শরীরে জ্যাকেট, কারো শরীরে মাফলার, কারো শরীরে চাদর নিয়ে বসে আছেন। কিন্তু এই মুহূর্তে মায়ানমারের মুসলমানের দিকে তাকিয়ে দেখেন তো তাদের কি অবস্থা। আমার মনে হয় আল্লাহ ছাড়া এদের দেখার আর কেউ নাই। 150 কোটি মুসলমান পৃথিবীর জমিনে আছে। এরা যদি হুঙ্কার ছাড়তো বাংলার জমিনে নয়, মায়ানমারের জমিন থেকে অং সান সু চি পালাবার জায়গা পৃথিবীর জমিনে পেত না। কিন্তু মায়ানমারের জমিনে আজকে মুসলমানদেরকে মারে 150 কোটি মুসলমান চুপ করে ঘুমিয়ে আছে। মায়ানমারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম, আর কতকাল থাকবে বসে বিশ্বের মুসলিম। মায়ানমারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম, আর কতকাল থাকবে বসে বিশ্বের মুসলিম। কথা বলেন। মুসলমানদের হত্যা করার বদলা নিতে হবে, রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে। কথা বলতে হবে। বাংলাদেশেরই শাহজালালের মতো, বাংলাদেশেরই শাহজালালের মতো এক হয়ে নামো বিশ্বের মুসলিম। মায়ানমারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম, আর কতকাল থাকবে বসে বিশ্বের মুসলিম। লিল্লাহে তাকবীর। পিছনের ভাইরা আওয়াজ দিচ্ছেন, রাগ করছেন। আপনারা মুসলমান না? যদি মুসলমান হন জোরে করে একটা তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহে তাকবীর। আমি আপনাদের বিবেকের কাছে জানতে চাই, বলেন তো বাংলাদেশ এখন ডিজিটাল কায়দায় চলে না ওল্ড মডেলে চলে? কি আমার কথা বুঝতেছেন না? রাগ করতেছেন? রাগ করতেছেন? কোন কায়দায়, ডিজিটাল না ওল্ড মডেল? এই বাংলার জমিনের দিকে তাকান। স্বাধীনতার পর থেকে শুরু করে 47 বছর কোরআনের মাহফিল থেকে আমরা স্লোগান দিয়েছি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। 47 বছর পর আজকে প্রতীয়মান হয়েছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে না। ওই ঘর থেকেই সকাল সন্ধ্যা আজকে স্টার জলসা, স্টার প্লাস জ্বলে। আজকে এই জন্য আমরা আজকে আর ওই স্লোগান দিতে চাই না। বাংলাদেশ যেহেতু ডিজিটাল কায়দায় চলতেছে, এই জন্য এই মুহূর্তে আমাদের স্লোগানটাও ডিজিটাল হওয়া দরকার। আমি এই জন্য এই কথাটাই বলতে চাই। এই জন্য আমি এই মুহূর্তে আমি আপনাদের কাছে বলতে চাই, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জামাত করেন, কে জাতীয় পার্টি করেন, এইটা বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে বাংলাদেশকে যদি দুর্নীতি মুক্ত করতে চান, বাংলাদেশকে যদি গুম খুন হত্যা বন্ধ করতে চান, বাংলাদেশ থেকে যদি সন্ত্রাস মুক্ত করতে চান, এই মুহূর্তে সকল দলাদলি ভুলে গিয়ে আমি আপনি যদি ঐক্যবদ্ধ হতে পারি, আল্লাহর কসম, আল্লাহর কসম 24 ঘন্টা সময় লাগবে না বাংলার জমিন সোনার বাংলা হতে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা?
কিন্তু সোনার বাংলা আমরা সবাই চাই, কিন্তু ঐক্য হতে আজকে ঐক্য না হওয়ার কারণে মার খাচ্ছে বাংলাদেশের মুসলমান। অবশ্যই পাবনাতে খাচ্ছে, বগুড়ায় খাচ্ছে না, এজন্য আপনারা চুপ করে বসে আছেন। ও মুসলমানের সন্তানেরা, আজকে এক মুসলমানকে মারা হয়, এক মুসলমানকে ধরা হয়। অনেকেই চিন্তা করে ও যদি দোষ না করে তাহলে ওরে ধরে জেলে নিয়ে যাবে কেন? কথা বলতেছেন না যে এক মুসলমানকে ধরে নিয়ে যায় আর একজন বলে ও যদি দোষ না করে তাহলে ধরে নিয়ে যাবে কেন? ও মুসলমানের সন্তান, আমি আপনার কাছে বলি, একই বাড়িতে দেখবেন 6টা ভাই থাকে, একটা আওয়ামী লীগ করে, একটা বিএনপি করে, একটা জামাত করে, একটা জাতীয় পার্টি করে, একটা জাসদ আর একটা বাসদ করে। কিন্তু রাজনৈতিক মতপার্থক্য থাকার কারণে দেখবেন এক ভাই আর এক ভাইয়ের সাথে কথা বলে না। এখানেই শেষ নয়, আলেমদের অবস্থাও কিন্তু ভালো না। আজকে দেখবেন আলিয়া কওমিয়ারে দেখতে পারে না। যদি আলিয়ার কাছে জিজ্ঞাসা করেন কওমিয়ার কি খবর, বলবে ওইটা তো কওমিয়া না, ও কিছুই জানে না। কওমিয়ারে যদি জিজ্ঞাসা করেন আলিয়ার কি খবর, বলবে ওইটা তো আলিয়া না, ও হচ্ছে খালিয়া। ও মুসলমানের সন্তানেরা, আজকে ঐক্যবদ্ধ না থাকার কারণে গোটা বিশ্বের মুসলমানরা আজকে নির্যাতিত। ও মুসলমানের সন্তানেরা, যে কথা বলতেছিলাম, সিলেটের জমিনে কিন্তু গৌর গোবিন্দর কথা ছাড়া কোনো কথা চলে না। গোবিন্দ টার্গেট নিয়েছে, আমার এই রাজত্বের মধ্যে যে থাকবে সে মুসলমান হোক আর যেই হোক, তাকে আমার ধর্ম মানা লাগবে। কিন্তু ওই জমিনের মধ্যে আল্লাহ পাকের একজন নেককার পরহেজগার বান্দা ছিল, যে টার্গেট নিয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যদি নীতি মানা লাগে তাহলে আল্লাহর হুকুম ছাড়া মানব না। এই মানুষটা ছিলেন বুরহানুদ্দিন। বুরহানুদ্দিন গভীর রজনীতে স্বামী স্ত্রী মিলে দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ তোমার দরবারে তো কোনো সন্তানের অভাব নাই, আমাদের একটা সন্তান দরকার। তুমি যদি আমাদেরকে একটা সন্তান দান করো তাহলে সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। তুমি যদি আমার একটা পুত্র সন্তান দান করতে পারো মালিক, তাহলে আমি আমার গোয়াল থেকে সবচাইতে বড় একটা গরু তোমার রাস্তায় কুরবানি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? তিনি দোয়া করলেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু বুরহানুদ্দিন এবং স্ত্রী মিলে দোয়া করলেন। বলেন তো, সন্তান যখন দরকার চাইতে হবে কার কাছে? জোরে বলুন, কার কাছে? যারা বলতেছেন না তারা কি বাবার কাছে যাওয়া লোক নাকি? বগুড়া তো মস্তানগড় আছে, সন্তান যদি না হয় ছুটবে মস্তানগড় বাবার দরবারে। অবশ্যই আপনাদের এলাকায় নাই। বাগেরহাট জেলার 7 গম্বুজ একটা মসজিদ আছে, পাশে মসজিদের পাশে একটা বড়ই গাছ আছে, একটা গাছ আছে, বুঝেন? ওই গাছে দেখবেন, যদি আপনি যান লক্ষ্য করে দেখবেন, ইট পাথর খোয়া ডিজিটাল কায়দায় সুতা দিয়ে সুতলি দিয়ে বেঁধে রাখা হয়েছে। খাদেমকে জিজ্ঞাসা করেন, ভাই বুঝলাম না এই গাছেটার উপর এই রকম মারাত্মক গজব কেন? বলতেছে, হুজুর আপনি জানেন না, যাদের সন্তান হয় না তারা এই গাছের সাথে সুতা দিয়ে সুতলি দিয়ে এই ঢেলাগুলো বেঁধে রাখে। যখন বাবা এই যে কবরে আছে, কবর থেকে ফায়াজ দিবে, ফায়াজ দিলে ওই ফায়াজে ওই ঢেলাগুলোও নড়বে, পেটের ভিতর সন্তান হয়ে যাবে। এর বলবেন না? আমি পাবনা থেকে কয়েকদিন আগে মাহফিল করে সিরাজগঞ্জে আসতেছি মাহফিল করার জন্য, দেখতেছি ডিজিটাল কায়দায় মাইক বেঁধে বাসের মধ্যে গান হচ্ছে। একটু শোনাবো? শোনাবো? রাগ করবেন না তো? গান হচ্ছে ডিজিটাল কায়দায়। নতুন ঈদের চাঁদ উঠেছে নীলাকাশের গায়ে, তোরা দেখবি যদি ভাই বোনেরা আইরে ছুটে আয়, নতুন ঈদের চাঁদ উঠেছে। এরকম আছে না নাই? এখানেই শেষ নয়, আরো ডিজিটাল কায়দা আছে, একটু শোনাবো। আবার অনেকেই দেখবেন ডিজিটাল কায়দায় বলতেছে,
আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। এরকম ভণ্ড আছে না নাই? আমার মতে এইগুলোরে ধৈরা অন্দর মহলে নইয়া কাঁচা কুঞ্চি দ্বারা সাইজ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? কে কোন দল করেন এইটা বড় বিষয় নয়, সকল দলাদলি ভুলে গিয়ে আমি আপনি ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিনের হক্কানি রব্বানি আলেমদের ওলিদেরকে বাঁচাবার জন্য ঐক্যবদ্ধ যদি হতে পারতাম, আল্লাহর কসম করে বলি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত একটা ভণ্ডপীর থাকতে পারে না। কিন্তু ভণ্ডপীর যা করতেছে এখানে কোনো বাধা নাই, হক্কানি রব্বানি আলেম তাফসীর করবে, এখানে যত বাধা। ও মুসলমানের সন্তানেরা, আপনাদের খেদমতে বলতেছি, এই পৃথিবীর জমিনের দিকে যদি তাকান তাহলে কিন্তু আজকে এইগুলো চলতেছে। ও মুসলমানের সন্তানেরা, বুরহানুদ্দিন আল্লাহর কাছে যখন সন্তান চাইতেছে, দেখা যাচ্ছে সন্তান আল্লাহ রব্বুল আলামিন তার স্ত্রীর গর্ভে দিয়ে দিলেন। এই পৃথিবীর জমিনে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাওয়ার সঙ্গে সঙ্গে বুরহানুদ্দিনের স্ত্রীর গর্ভে যখন সন্তান চলে আসলো, তিনি ওয়াদা করেছিলেন, আল্লাহ পাক যদি আমার একটা পুত্র সন্তান দেয় তাহলে আমি একটা গরু কুরবানি করব। মনে আছে? তিনি যখন এই টার্গেট নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হচ্ছেন, তিনি টার্গেট নেওয়ার কারণে তিনি গরু কোরবানি করে দিবেন। গরু কোরবানি করার পরে এমন সময় তিনি যখন বাবা হয়ে সন্তানের মঙ্গলের জন্য গোশতগুলো যখন মুসলমানদের মধ্যে বন্টন করতেছে, হঠাৎ করে একটা চিল অথবা কাক এক টুকরা গোশত নিয়ে উড়াল দিল। আল্লাহর কি কারিমা, আল্লাহর কি কিসমত, আল্লাহর কি মহিমা! এমন সময় গোবিন্দর রাজপ্রাসাদের উপর বসে ওই কাকটা গোশতটা খাইতেছে। খাইতে খাইতে হঠাৎ করে গোশতটা স্লিপ করে গোবিন্দর রাজপ্রাসাদের সামনে পড়ছে। গোবিন্দ ডাক দিয়ে বলতেছে, সামসা দেখতো জিনিসটা কি? সামসা দেখে বলতেছে, কি আর বলবো, এটা তো গরুর গোশত। গোবিন্দ বলতেছে, রাম রাম রাম, কে করলো এই কাম? বলতেছে, কে আর করবে মুসলমান ছাড়া? এমন সময় গোবিন্দ ডাক দিয়ে বলতেছে, যে আমার মাকে জবাই করছে তারে ধরে নিয়ে আয়। আমার মাকে যেমন করে হত্যা করেছে আমিও তারে হত্যা করব। ডিজিটাল কায়দায় গোবিন্দর সৈন্যরা তখন যে গোবিন্দর কথা মতো বুরহানুদ্দিনের ছেলে, বুরহানুদ্দিনের বউ সহ বুরহানুদ্দিনকে ধরে নিয়ে আসলো। আসার পর গোবিন্দকে নেওয়ার পর এমন সময় বুরহানুদ্দিনকে ডাক দিয়ে বলতেছে, তুই যেহেতু আমার মায়ের গলায় ছুরি দিয়েছিস, আমি তোর বিচার করব। বুরহানুদ্দিন ডাক দিয়ে বলতেছে, কে তোর মা? গোবিন্দ ডাক দিয়ে বলতেছে, কেন তুই জানিস না গরু আমার মা? এমন সময় বুরহানুদ্দিন বলতেছে, এই জন্য তোর কথাবার্তা দেখতেছি গরুর মতোই। এখন আমি আপনাদের কাছে বলতে চাই, বলেন তো এই পৃথিবীর জমিনে ডিজিটাল গরু আছে না নাই? এখন বলতে পারেন, হুজুর এইটা আবার কেমন কথা? কোরআন থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 7 নম্বর সূরা 8 নম্বর পারার 179 নম্বর আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে যাদের কান আছে শোনে না, চোখ আছে যারা দেখে না, বিবেক আছে যারা অনুধাবন করে না, এরা মানুষ নয়, এরা হচ্ছে গরুর চাইতেও খারাপ। অনেক থাকবে 10 মিনিট, আপনি আদায়ের দিকে যান। ঠিক আছে, আদায় তো ওই দিকে যাচ্ছে। ও মুসলমানের সন্তানেরা, এই জন্য আমি আপনাদের কাছে বলতেছি,
এই পৃথিবীর জমিনে বুরহানুদ্দিন যখন তার বিচার হবে এই কথা বলতেছে, এমন সময় দেখা যাচ্ছে বুরহানুদ্দিনের হাত কাটার ব্যবস্থা হচ্ছে। বুরহানুদ্দিনের হাত কেটে দেওয়া হলো। বুরহানুদ্দিনের হাত কাটার পর এমন সময় সন্তানকে জবহ করে দিল। এই দৃশ্য দেখে মা দুঃখিনী জায়গায় ইন্তেকাল করলেন। এমন সময় চিন্তা করতেছেন, টার্গেট করতেছেন, যে জমিনে বাদশা হয়ে আমার এমন ক্ষতি করে দিল, এই জমিনে আমি এই দুঃখের কথা কার কাছে বলবো? লিল্লাহে তাকবীর। দিনের যখন হাত কেটে দেওয়া হলো, সন্তানকে যখন হত্যা করে দেওয়া হলো, বুরহানুদ্দিন চিন্তা করতেছেন, ও মুসলমানের সন্তানেরা, ও মুসলমানের সন্তানেরা, এই পৃথিবীর জমিনে আমি আপনাদের কাছে বলতে চাই, বুরহানুদ্দিন অনেক কষ্ট নিয়ে, বুকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি মুঘল সম্রাট ফিরোজ শাহ তুগলকের দরবারে পৌঁছে গেলেন। ফিরোজ শাহ তুগলকের দরবারে যাওয়ার পর ডাক দিয়ে বলতেছেন, বাদশাহ দেখেন, বাংলার জমিনে ইসলাম প্রচার করার কারণে, ইসলামের বিধান মানার কারণে আজকে আমার কি অবস্থা। তিনি ডাক দিয়ে বললেন, এমন সময় প্রধান সেনাপতি ছিলেন সেকেন্দার আবু জাফর, এই মানুষটাকে ডাক দিয়ে বললেন, ঠিক আছে বুঝলাম, এই মুহূর্তে বাংলার জমিনে গোবিন্দকে শায়েস্তা করার জন্য 10,000 সৈন্য রেডি করে এই মুহূর্তে তুমি বাংলার জমিনে চলে যাও। সেকেন্দার আবু জাফর যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে, একদিকে তিনি যখন বাংলার জমিনের দিকে অগ্রসর হচ্ছে, ও মুসলমানের সন্তানেরা, এমন সময় যখন সন্তানকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বুরহানুদ্দিন আছে, এমন সময় সেকেন্দার আবু জাফর যখন বাংলার জমিনের দিকে অগ্রসর হচ্ছে, পক্ষান্তরে মদিনার জমিনে ইয়ামিন থেকে এসেছে হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাই। শাহজালাল রহমাতুল্লাহ আলাই যখন নবীর দরবারের পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতে করতে হঠাৎ করে যখন তিনি ঘুমিয়ে গেলেন, এমন সময় আল্লাহর রাসূল স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ও শাহজালাল, তোমার আর এখানে বসে ইয়াসিন পড়া লাগবে না, বরং বাংলার জমিনে আলেমদের উপর অত্যাচার হয়, বাংলার জমিনে আমার উত্তরসূরিদের উপর টর্চারিং হয়, এই মুহূর্তে তুমি বাংলার জমিনে চলে যাও। যেহেতু সময় একেবারে শেষ, এই জন্য পরিসরে সংক্ষিপ্ত করে বলতেছি, এমন সময় যখন শাহজালাল রহমাতুল্লাহ আলাই, এমন সময় যখন মদিনা শরীফ থেকে বাংলার জমিনে চলে আসলেন, আসার পর দেখতেছে সামনে আছে সুরমা নদী। এই সুরমা নদী পারাপার হবে, কিন্তু সুরমা নদীর পারাপারের কোনো ব্যবস্থা নাই। ওই সময় গোবিন্দ যখন বুঝতে পেরেছে এই জমিনের মধ্যে আমি মুসলমানদের উপর টর্চারিং করেছি, আমি মুসলমানদের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি, মুসলমান আমারে তো ছেড়ে দিবে না, এই জন্য তিনি ওর রাজত্বের মধ্যে ঢোকার জন্য যত ব্রিজ ছিল, ওর রাজত্বে ঢোকার জন্য যত রাস্তাঘাট ছিল, সমস্ত রাস্তা নষ্ট করে ফেলেছে। ও মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছি, সেই সময় গোবিন্দর এই রাজত্বটাকে, সীমান্ত এলাকাটা পাহারা দেওয়ার জন্য কিতাব থেকে বলতেছি ৬৭,০০০ সৈন্য ছিল। ওই ৬৭,০০০ সৈন্য এলাকার ভিতর নয়, সবগুলো সীমান্ত এলাকায় নিয়ে গেছে। এর একটা মাত্র টার্গেট, কোন দাড়ি টুপিওয়ালা হুজুর দেখলেই তীর মারবা। আজও পৃথিবীর জমিনের দিকে ডিজিটাল কায়দা তাকিয়ে দেখো, অনেক গোবিন্দর যোগ্য উত্তরসূরি আছে, যারাও টার্গেট নিয়েছে টুপি দাড়ি দেখলেই গুলি করা লাগবে। ও মুসলমানের সন্তানেরা, এখানেই শেষ নয়, আজকে পৃথিবীর জমিনের অবস্থা খুব খারাপ। যেহেতু অতিথি মেহমান বসে আছে, এই জন্য একেবারে শেষই করে দিলাম। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করতে চাই। শেষ প্রান্তে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার কথাটার ইতি টানবো। সে কথাটা হচ্ছে, মনে করেন আপনাদের বগুড়া পৌর পার্কের ভিতরে একটা লোক বানর চালায়, বানরের খেলা দেখায়। বানর খেলা দেখায়, নিয়মিত খেলা দেখায়। খেলা দেখাতে দেখাতে একদিন হঠাৎ করে একটা
নববিবাহিত দম্পতি ঢুকেছে, দেখতেছে একটা বানর খেলা দেখাইতেছে। হঠাৎ করে বানরের খেলা দেখে খুব পছন্দ হয়ে গেল স্ত্রীর। স্ত্রী পছন্দ হওয়ার কারণে হাতে ছিল 10 টাকা দামের মনে করেন একটা কলা। তিনি খুশি হয়ে বানরকে খেতে দিলেন, কিন্তু বানর কলাটা না খেয়ে ও পিছনে মাপ নিচ্ছে। আমার কথাটা বুঝবেন, শেষ প্রান্তে উদাহরণ দিচ্ছি, বোঝার চেষ্টা করবেন। কলাটা না খেয়ে বানর পিছনে মাপ নিচ্ছে। স্ত্রীর তো মেজাজ খারাপ, মহিলা মানুষ তো। এমন সময় স্বামীরে ডাক দিয়ে বলতেছে, স্বামী, এই বেয়াদব মার্কা বানরের মালিককে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো। আমি কলা খাইতে দিলাম বানরকে, কিন্তু বানর না খেয়ে পিছনে মাপ নিল কেন? বানরের মালিককে খুঁজে বের করার পর বলতেছে, আপনার বানর এই রকম অবাধ্য কাজ করলো কেন আমি জানতে চাই। বানরের মালিক ডাক দিয়ে বলতেছে, ম্যাডাম, মন খারাপ করবেন না, রাগ করবেন না। কিছুদিন আগেই ছিল জ্যৈষ্ঠ বৈশাখ মাস। এই পৌর পার্কের ভিতরে কিছু যুবক জোয়ান পোলাপান এসেছিল। এরা আমার বানরের খেলা দেখতেছিল। দেখার পর, খেলা দেখে পছন্দ হওয়ার পর একটা আম খেতে দিয়েছিল। এই আমটা আমার বানর দেখে নাই, বসে নাই, চলে নাই, কাটে নাই, ও অটোমেটিক্যাল খেয়ে ফেলেছে। খাওয়ার কারণে এই আমটা তার হজম না হয়ে জায়গা মতো বেঁধে গিয়েছে। একদিন যায়, 2 দিন যায়, আমার বানর অসুস্থ হয়ে যায়। মারাত্মক অবস্থার মধ্যে পড়ে গেলাম। আমি না পেরে আমার বানরকে পশু হাসপাতালে ভর্তি করলাম। ওখানে নেওয়ার পর আমার বানরকে অপারেশন করে জায়গা থেকে আম বাহির করা হলো। কিন্তু আমার বানর আস্তে আস্তে আবার সুস্থ হয়ে গেল, আবার এই পৌর পার্কের ভিতরে এসে খেলা দেখায়। কিন্তু বানরের যে একবার আম খাওয়ার পর আম বেঁধে গিয়েছিল, এই কথাটা বানরের আজও মনে আছে। এই জন্য ও কোনো কিছু খাওয়ার আগে চিন্তা করে খাইলে বাহির হবে কিনা। এই জন্য বলতে চাই, ও মুসলমানের সন্তানেরা, আজকের আলোচনার পরিসমাপ্তি লগ্নে বলতে চাই, ইসলাম বিরোধী আমের আটি খেয়েছিল ফেরাউন, হজম করতে পারে নাই। ইসলাম বিরোধী আমের আটি খেয়েছিল নমরুদ, হজম করতে পারে নাই। ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আমের আটি খেয়েছিল আবু জেহেল, হজম করতে পারে নাই। আজকেও যদি কেউ ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আমের আটি খায়, নায়েবে রাসূল বিরোধী আমের আটি খায়, আল্লাহর কসম, আজ হোক কাল হোক, এদেরও পাশা ছিলে আমের আটি বাহির করা লাগবে। এছাড়া পৃথিবীর জমিনে এদের অস্তিত্ব থাকতে পারে না, পারে না, পারে না। এই জন্য গোটা বিশ্বে আজকে স্লোগান উঠেছে, গুড বাই সোশ্যালিজম, গুড বাই ন্যাশনালিজম, ওয়েলকাম আল ইসলাম, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। সুতরাং আগামীকালের সূর্যোদয় যেমন সত্য, আজ হোক কাল হোক, বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে তার চাইতে সত্য। বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যদি ডাক আসে, ময়দানে ছুটে যাওয়ার জন্য, যদি রক্ত দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, মাথায় কাফনের কাপড় বেঁধে কারা কারা কাজ করতে রাজি আছেন? 2টি হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ পাক প্রত্যেককে কবুল করে নিক, জোরে বলুন আমিন।